কলেজের সকলের সামনে তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জঙ্কুক দিয়ে ঠোঁট কামড়ে ধরলো। ব্যথাতে চটফট করতে লাগলো। তাতে জঙ্কুকের প্রতিক্রিয়া আরো বেঁকে বসলো। তে ঠোঁটে নিজের দাঁত আরো শক্ত করে চেপে ধরলো। তের ঠোঁট কেটে রক্ত বের হয়ে আসলো। জঙ্কুক তাতেও থামেনি। তের ঠোঁট থেকে বের হওয়া রক্ত চুষে নিতে লাগলো। জঙ্কুকের টেনে নেওয়া এক একটা নিঃশ্বাস তের হৃৎপিণ্ডটা বের করে দিচ্ছে। তের ইচ্ছে করছে জঙ্কুকে খুন করে ফেলতে, কিন্তু তা সম্ভব নয়। জঙ্কুকের গায়ে হাত দেওয়া তো দূর, নিজেকে ছাড়াতে পর্যন্ত পারছে না তে। জঙ্কুক থেকে ছেড়ে দিতে তে জঙ্কুকে ঠেলে ছড়িয়ে দিয়ে বলে উঠলো, আপনি আমার সাথে এমন কেন করছেন? আপনি কেন বুঝতে পারছেন না? আমি যাই করি না কেন, আমাকে শাসন করার অধিকার আপনার নেই। তের কথায় চেঁচিয়ে উঠলো জঙ্কুক, কি বললি তুই? আবার বল। ঠিকই বলেছি। কে আপনি? আপনি আমার কেউ না, তাই আমার গায়ে আপনি হাত তুলতে পারেন না। তের কথা শেষ হওয়ার আগে জঙ্কুক তের চুলের মুঠি ধরলো। সেটাই তো। আমি তোর কে? বেশ, আমি কে আর জিয়ন জঙ্কুক কি করতে পারে সেটা এখন তোকে দেখাবো, একটু অপেক্ষা কর বলে জঙ্কুক থেকে টানতে টানতে কলেজের মাঠে নিয়ে গেল। তারপর বলে উঠলো, হেই গাইস, অ্যাটেনশন প্লিজ। কি করছেন? হাত ছাড়ুন, আমাকে যেতে দিন প্লিজ। আমার সাথে এমন কেন করছেন? আমি আর কতবার বলবো আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কখনো ছিল না। বিশ্বাস করুন আমার কথা, আমাকে যেতে দিন প্লিজ। জঙ্কুক এবার তের হাতে থাকা টিসির অ্যাপ্লিকেশনটা দিয়ে একটানে ছিঁড়ে ফেলে দিল। তারপর তেকে একটানে নিজের সাথে মিশিয়ে দিয়ে তের ঠোঁটে আবার নিজের ঠোঁট মিলিয়ে দিল। জঙ্কুক এক মনে তের ঠোঁটে নিজের ঠোঁট চালিয়ে যাচ্ছে। তে সাধ্যমতো চেষ্টা করছে জঙ্কুককে আটকানোর, কিন্তু পারছে না, কারণ জঙ্কুক মারামারি করে অভ্যস্ত। তের ধাক্কায় জঙ্কুক নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও নড়েনি, বরং সময়ের সাথে ঠোঁট চালানোর গতি বেড়ে যাচ্ছে। গতি বাড়তে বাড়তে এক পর্যায়ে তা কামড়ে পরিণত হলো। তের ঠোঁটগুলো রক্তে ভিজে গেছে, তাও জঙ্কুক ছাড়ার নাম নিচ্ছে না। জঙ্কুকের কাণ্ড দেখে সবাই অবাক, সবাই তাদের দেখছে। লজ্জায় তের মাথা কাটা যাচ্ছে। একে তো ঠোঁটে যন্ত্রণা করছে, তার উপর সবার সামনে এই অবস্থায় তে রীতিমতো কাঁপছে। মাঠের মাঝখানে জঙ্কুক আর তে, বাকি সবাই তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। এক কথায় সবাই মিলে বিনা টিকেটে রোমান্টিক সিন দেখছে। কিছুক্ষণ পর জঙ্কুক থেকে ছাড়লো। ছাড়া পাওয়া মাত্রই তে দৌড়ে চলে যেতে চাইলো, কিন্তু তা হলো না। জঙ্কুক তার হাত ধরে ফেললো, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, গাইস, লেটস ইন্ট্রোডিউস উইথ মাই জিএফ। আজ থেকে তে আমার অফিসিয়ালি প্রেমিকা। আজ থেকে ওর উপরে যে চোখ তুলে থাকাবে, আমি তার চোখ দুটো তুলে নেব। আর যে ওর ব্যাপারে যে কোনো নতুন খবর এনে দিতে পারবে, মানে ও কোথায় যাচ্ছে কি করছে আমাকে বলতে পারবে, তাকে খুশি করার দায়িত্ব আমি নিলাম। আজ থেকে সবাই ওর উপরে নজর রাখবে। আর একটা কথা, এখানে থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি সব কি বলছেন? প্লিজ আমাকে যেতে দিন। আমি এখানে পড়তে চাই না, আমি এখান থেকে চলে যাব। আমাকে ছেড়ে যাওয়ার কথা আর কখনো বলবে না, বুঝেছো? আমার শরীর খারাপ লাগছে ভাইয়া, আমাকে যেতে দিন প্লিজ। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু একটু শিক্ষা দিয়েছি। এরপর কলেজ ছেড়ে আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে এর চেয়েও বেশি শাস্তি পেতে হবে, মনে রেখো। বলে তেকে ছেড়ে জঙ্কুক বেরিয়ে গেল। তে গরিব বাবা মায়ের একমাত্র মেয়ে, এবার কলেজে চান্স পেয়েছে। এর আগে নিজের শহরে পড়াশোনা করত। বাবা মার খুব ইচ্ছা ছিল তে ভালো কলেজে পড়াশোনা করবে। তেরও ইচ্ছা পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করে বাবার কষ্ট দূর করবে। তাই খুব মন দিয়ে পড়াশোনা করে ফলস্বরূপ এত ভালো কলেজে চান্স পেয়েছে। কিছুদিন আগে সে তার নিজের ছোট শহরে ছেড়ে এই শহরে এসেছে। তবে ছোট মফস্বল শহরে বড় হওয়া তের পক্ষে বড় শহরে এসে তাল মিলাতে হিমশিম খেতে হচ্ছে। শহরে কারোর সাথে তেমন তাল মিলাতে পারছে না। এখানে সবাই বড় লোক, বাবা মার আদরের সন্তান। এখানকার কিছুই ছিল না, নিজেকে কেমন অসহায় লাগে। কিন্তু যত কষ্টই হোক বাবার জন্য হলেও এখানে থাকতে হবে। কলেজের পাশে একটা হোস্টেলে উঠেছে তে।
তার রুমে আরো দুইটা মেয়ে থাকে, কিন্তু মেয়েগুলো বড় লোক, তার সাথে তেমন কথা বলে না। তে সবকিছু মানিয়ে নিচ্ছিল, কিন্তু তার মধ্যে হঠাৎ নতুন এক সমস্যা এসে আছে, আর সেই সমস্যার নাম হলো জিয়ন জংকুক। জিয়ন জংকুক এখানকার মিনিস্টারের ছেলে, বাসা কলেজের কাছে। তার বাবা সবসময় তার সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখেন। একদল গার্ডস এসে তাকে কলেজে দিয়ে যায়, আবার এসে বাসায় নিয়ে যায়। কলেজের সব স্যারেরাও তাকে ভয় পেয়ে চলে, কারণ জংকুকের কোনো অসুবিধা হলে তার বাবা সেই স্যারকে চাকরি করতে দেবেন না। তার উপর জংকুক নিজেও রাগী। জংকুক বলতেই কলেজের সবাই পাগল। সে কলেজের জুনিয়র হলেও সিনিয়ররাও তাকে দেখে ভয় পায়, কারণ সে বেশ উগ্র মেজাজের। যখন তখন সিনিয়রদের গায়ে হাত তুলতেও একবারও ভাবে না, সবসময় একটা গ্যাং নিয়ে ঘুরে বেড়ায়। এক কথায় জংকুক যা করার ইচ্ছা করবে, সবকিছু করার অনুমতি আছে তার। জংকুক দেখতেও বেশ সুদর্শন, খুবই হ্যান্ডসাম। তাকে দেখে সিনিয়র মেয়েরাও ক্রাশ খায়। সে সাধারণ ধনীদের সাথেও তাল মেলাতে পারছে না, আর জংকুক তো ভিভিআইপি। তাই জংকুকের সাথে পরিচয় তো দূর, তার দিকে তাকাইও নিতে। যদিও জংকুক তের সাথেই পড়ে। ক্লাসের ফার্স্ট সিরিয়ালটা জংকুক আর তার বন্ধু বান্ধবদের জন্য বরাদ্দকৃত। তারা সবসময় ক্লাসের প্রথম সারিতেই বসে, আর তে সবার পিছনের সারিতে বসে ক্লাস করে। তাই একসাথে ক্লাস করলে জংকুকের সাথে তের পরিচয় ছিল না। কিন্তু 2 দিন আগে তে তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামছিল, আর জংকুক উপরে উঠছিল। তে জংকুককে খেয়াল করেনি। হঠাৎ করে অনিচ্ছাবশত জংকুকের সাথে ধাক্কা লেগে যায় তের। তে ভয় পেয়ে বলে, আই এম সরি, আসলে আমি খেয়াল করিনি। ইডিয়েট, তোমার সরি দিয়ে আমি কি করব? যত সব, মুডটাই নষ্ট করে দিল। ভুল হয়ে গিয়েছে, রাগ করবেন না প্লিজ। আর এমন হবে না। জংকুক এতক্ষণ নিজের শার্ট ঠিক করায় ব্যস্ত ছিল, তাই তের দিকে তাকায়নি। তের কথা শুনে তার দিকে তাকাতেই তার চেহারা কেমন বদলে গেল। তে ভয় পেয়ে তাড়াতাড়ি চলে গেল, কিন্তু জংকুক সেদিন তের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন তে কাউকে খুন করে ফেলার মতো অপরাধ করে ফেলেছে। সেই থেকে তের সমস্যা শুরু। জংকুক তের উপর নজর রাখা শুরু করেছে। তে জংকুককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও জংকুক সবসময় তাকে বিরক্ত করে, এমনকি তে তার কথা না শুনলে গায়েও হাত তোলে।